হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যে প্রকাশিত হলো আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আজকের ভিডিওতে এই নিয়োগটি সম্পর্কিত ডিটেলস নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। তোমরা এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে, কীভাবে ফর্মটি জমা দেবে, তোমাদের এখানে এই পদটির জন্য বয়স সীমা কী রয়েছে ইত্যাদি নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিই, তারপর আলোচনায় আসছি। দেখো, ডিটেলস নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। প্রথমেই বলে রাখি, এখানে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে এর সাথে বেশ কিছু সাপোর্টিং ডকুমেন্টস সাথে দিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি একবার দেখে নাও। এখানে দেখো, প্রথমেই বলা রয়েছে যে তোমাদেরকে এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু ইংরেজি অক্ষরের ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজি অক্ষরে তোমাদেরকে সম্পূর্ণ ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং অবশ্যই ব্ল্যাক অথবা ব্লু অর্থাৎ কালো অথবা নীল কালি দিয়ে তোমাদেরকে কিন্তু এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে দেখো, ডান দিকে একটি বক্স দেওয়া রয়েছে। এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটি কালার ফটো হবে, সেটি কিন্তু চিটিয়ে নিতে হবে। এরপর দেখো, প্রথমে বলা রয়েছে নেম অফ দ্য ব্লক প্রেফার, কোন ব্লককে তুমি প্রেফার করছো এখানে সেটি এখানে লিখে নিতে হবে। এরপরে দেখো, প্রথমে 1 নম্বরে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নিজের নামটি তোমরা লিখে নেবে। কিন্তু খেয়াল রাখবে, এই ফর্মটি ফিল আপ করার সময় পুরোটাই কিন্তু তোমাদেরকে ক্যাপিটাল অক্ষরে ফিল আপ করতে হবে। 2 নম্বরে রয়েছে ফাদার নেম, তোমাদের বাবার নাম লিখবে। 3 নম্বরে হাজব্যান্ডস নেম, স্বামীর নাম লিখতে হবে। 4 নম্বরে রয়েছে এজ অ্যাজ অন 1/1/2024, এখানে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে সেটি এখানে তোমাদেরকে লিখতে হবে। সবার আগে দেখো, এখানে ইয়ার দেওয়া রয়েছে, এখানে ইয়ারটি লিখতে হবে, এখানে মাসটি লিখতে হবে এবং এখানে দিনটি লিখতে হবে। 5 নম্বরে ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ কত, প্রথমে ডেট, তারপরে মাস এবং তারপরে বছর, এভাবে পরপর ফিল আপ করে নেবে। 6 নম্বরের জেন্ডার দেওয়া রয়েছে, অর্থাৎ মেল না ফিমেল, যেটি হবে সেখানে টিক করবে। এরপরে দেখো, 7 নম্বরের দেওয়া রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পোস্টাল অ্যাড্রেস, তোমাদের বর্তমান যে ঠিকানা সেটি এখানে তোমাদেরকে এই বক্সগুলোর মধ্যে ফিল আপ করতে হবে। এরপর 8 নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের স্থায়ী ঠিকানা যেটি সেটি এখানে এই বক্সের মধ্যে ফিল আপ করে নেবে। 9 নম্বরে রয়েছে ক্যাটাগরি, এখানে দেখো এসসি লেখা রয়েছে এবং একটি বক্স দেওয়া রয়েছে। এখানে তোমাদেরকে বলে রাখি, এই ফর্মটি কেবলমাত্র এসসি ক্যাটাগরির যারা তারাই এখানে ফিল আপ করতে পারবে। সুতরাং এই এসসি পরে যে বক্সটি দেওয়া রয়েছে সেটিতে টিকমার্ক তোমরা বসিয়ে নেবে। এরপরে 10 নম্বরে দেওয়া রয়েছে মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বার দেবে। 11 নম্বরে রয়েছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তাহলে দিতে পারো। এরপর 12 নম্বরে রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা প্রথমেই দেখো সিরিয়াল নাম্বার পরপর দেওয়াই রয়েছে। তোমরা কি এক্সামিনেশান পাস করেছো সেটি লিখতে হবে, কোন বছর পাস করেছো সেটি লিখতে হবে, কোন বোর্ড কাউন্সিল অথবা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটি লিখতে হবে, টোটাল কত মার্কস পেয়েছো এবং কোন ডিভিশন বা ক্লাসে তোমাদের পাস করেছো সেটি লিখতে হবে এবং যে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্টেজ মার্কস পেয়ে তুমি উত্তীর্ণ হয়েছো সেটি কিন্তু দিতে হবে। এভাবে পরপর যে এক্সামিনেশান তুমি পাস করেছো সেটি কিন্তু ফিল আপ করতে হবে। 13 নম্বরে রয়েছে দেখো কম্পিউটার লিটারেসি, এখানে যদি তোমাদের কম্পিউটার লিটারেসি থাকে তাহলে এখানে কোন ডিগ্রি বা কোর্স করেছো, কোন বছর পাস করেছো, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো, কার আন্ডারে এই ইনস্টিটিউশনটি সেটি দিতে হবে, কত মার্কস পেয়েছো, কোন ডিভিশন বা ক্লাসে পাস করেছো এবং কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, এগুলো পরপর কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে দেখো 14 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট ইফ এনি, যদি হেলথ প্রজেক্টে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটি লিখতে হবে। তোমাদের 15 নম্বরের রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। 16 নম্বর দেওয়া রয়েছে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে। এরপরে দেখো 17 নম্বরে দেওয়া রয়েছে এনক্লোজার টিক দ্য ব্র্যাকেট, এখানে বেশ কিছু ডকুমেন্টসের নাম দেওয়া রয়েছে, কোন কোন ডকুমেন্টস তুমি প্রোভাইড করেছো সেগুলোর পাশে তোমাদেরকে কিন্তু টিক মার্ক দিতে হবে। প্রথমে রয়েছে ভোটার কার্ড, যদি ভোটার কার্ড দাও তাহলে এখানে দেখো একটি বক্স রয়েছে, এই বক্সের ভেতর টিক মার্ক দিতে হবে। এভাবে প্রত্যেকটি রেশন কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট মাধ্যমিকের বা এর সমতুল্য, তোমাদের মার্কশিট হায়ার সেকেন্ডারি বা এর সমতুল্যর, গ্র্যাজুয়েশনের মার্কশিট বা সমতুল্য,
মাস্টার ডিগ্রির মার্কশিট এরপর রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, এরপর রয়েছে এক্সপিরিয়েন্স এবং সবার শেষে রয়েছে কাস্ট সার্টিফিকেট এবং আদার যদি অন্য কিছু থাকে সেটি দিতে পারো। সবার শেষে রয়েছে এখানে একটি সিগনেচার, এখানে নিজের সিগনেচার, নিজের যে নাম সেটি সাইন করে নেবে এবং বাঁ দিকে রয়েছে ডেট এবং প্লেস, এই দুটো সম্পূর্ণ ফিল আপ করে নেবে। এরপরে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর তোমরা এখানে তোমাদেরকে এর সাথে কী কী সাপোর্টিং যে ডকুমেন্টস সেগুলো লাগবে। এখানে তোমাদেরকে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জেরক্স কপি দিতে হবে এবং অবশ্যই তোমরা নিজেদের সেখানে সেলফ অ্যাটেস্টেশন করে নেবে, অর্থাৎ নিজের যে নাম সেটি কিন্তু সাইন করে নেবে। এখানে প্রথমেই প্রুফ অফ রেসিডেন্সি, তোমরা নিজেদের ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে পারো। এরপরে মার্কশিট, এখানে তোমাদের এইচএস, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির মার্কশিটের জেরক্স কপি দিতে হবে। এসসি অথবা এসটি সার্টিফিকেট। এরপর রয়েছে এজ প্রুফ ক্যান্ডিডেটের, সেখানে তোমরা এজ প্রুফ হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি দিতে পারো অথবা মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স দিতে পারো, যেখানে অবশ্যই তোমাদের যে ডেট অফ বার্থ সেটি যেন মেনশন থাকে। এরপর দেখো যে হেলথ প্রজেক্টে যদি কোনো এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এরপরে ওয়ান সেলফ অ্যাড্রেস এনভেলাপ উইথ পোস্টেজ স্ট্যাম্প অফ ₹5, এখানে 5 টাকার পোস্টেজ বা পোস্টাল যে স্ট্যাম্প হয় সেটি লাগানো একটি এক্সট্রা এনভেলাপও কিন্তু তোমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টসগুলোর সাথে কিন্তু দিতে হবে। এরপর দেখো তোমাদেরকে এখানে সিলেকশন কীভাবে করা হবে এই পদটির জন্য। এখানে তোমাদেরকে একাডেমিক রেজাল্ট দেখা হবে, তার সাথে হেলথ যে প্রজেক্টে এক্সপিরিয়েন্স দেখা হবে। এর সাথে সাথে তোমাদেরকে কিন্তু এখানে একটি 50 নম্বরের রিটিন টেস্ট হবে এবং 25 নম্বরের কম্পিউটার টেস্টও কিন্তু হবে। এরপরে দেখো তোমরা কিভাবে এবং কোথায় আবেদনটি করবে। তোমাদেরকে যে অ্যাপ্লিকেশান ফর্মটি বললাম সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করার পর তার সাথে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটি তোমাদের কোথায় পাঠাতে হবে একবার দেখে নাও। এখানে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারো, অথবা একটি ড্রপ বক্স দেওয়া রইবে, সেই ড্রপ বক্সে গিয়ে নিজেও সেখানে দিয়ে আসতে পারো। ড্রপ বক্সটি রাখা থাকবে এসডিও অফিস, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এরপর দেখো তোমরা যে এনভেলাপের ভেতরে এই ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দেবে সেই এনভেলাপের ওপর তোমাদেরকে কী লিখতে হবে। তোমাদেরকে এনভেলাপের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এরপরে টু এর পরে যা লেখা আছে পরপর, দ্য মেম্বার সেক্রেটারি ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা সিলেকশন কমিটি, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রায়গঞ্জ সদর সাব ডিভিশন, পোস্ট অফিস কর্ণাজোড়া, পিএস রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, পিন 731130। এটি তোমাদেরকে কিন্তু এনভেলাপের ওপর লিখতে হবে। এরপর দেখো তোমাদেরকে এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে। এখানে তোমাদেরকে কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সাথে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টে, অথবা যদি তোমরা কেউ মাস্টার ডিগ্রি করে থাকো সোশ্যাল সায়েন্স, সোসিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, ম্যাথ কমিউনিকেশন, এগুলো যদি থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে যাদের এই আশা প্রোগ্রাম সম্পর্কে যে নলেজ রয়েছে বা এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে কিন্তু এখানে যে অ্যাডভান্টেজ বা তাদেরকে প্রেফার করা হবে। এখানে অবশ্যই তোমাদের কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে এবং তোমাদের সবার সাথে কমিউনিকেশন করা কিন্তু প্রয়োজন। এর সাথে দেওয়া রয়েছে এখানে তোমাদেরকে হার্ডওয়ার্ক যে করা চাই এবং অবশ্যই ট্রাভেল যদি করতে হয় সেটিও কিন্তু করতে হবে, ঠিক আছে। এরপর এখানে তোমাদের যে বয়স সীমা সেটি অবশ্যই 40 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এখানে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড়পত্র দেওয়া হবে। এখানে অবশ্যই তোমাদেরকে কিন্তু এই রেসিডেন্ট হতে হবে রায়গঞ্জ সাব ডিভিশনের, এটিও এখানে বলা রয়েছে। এরপর দেখো তোমরা যদি এই পদটিতে আবেদন করতে চাও তাহলে এর যে ফর্ম সেই ফর্ম তোমরা এখানে একটি ওয়েবসাইট যে দেওয়া রয়েছে এখান থেকে তোমরা পেয়ে যাবে uttorDinajpur.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্ম সেটি ডাউনলোড করতে পারো। এরপর দেখো এখানে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য সাব ডিভিশন রায়গঞ্জ এবং নেম অফ দ্য ব্লক হেমতাবাদ। এই ব্লকের তোমাদেরকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। এখানে একটি পজিশন রয়েছে এবং এটি এসসি ক্যাটাগরির জন্য নেওয়া হচ্ছে।
এখানে যদি তোমরা আবেদন করতে চাও, এখানে যে আবেদন প্রক্রিয়া অলরেডি চলছে, এখানে 3/12/2024 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদন তোমরা করতে পারবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।